আমার বউ আমার কথা শুনে। আল্লাহ, তুমি একটা বউ দিলা, কি বউ দিলা, চরিত্রহীন মহিলা। এত ফোনে টাকা তুলে দেই, টাকাগুলো অন্য মানুষের সাথে কথা বলে ফুরাই দেয়। এই মাল ছাড়া না, এগুলো মহিলা লিয়া সংসার করা যাবি না। দোস্ত, তুমি কোনো টেনশন করো না, আমি পেরে আসি তো। এমন মাল বানাই দিব, তুমি 2 টান দিলে তোমার সব দুঃখ কষ্ট ভুলে যাবে। আমি তো জানি দোস্ত, তুমি ছাড়া আমার এই কষ্ট কেউ ঠিক করতে পারবি না। ওইখানেই তো 2 টান খাওয়ার লেগে এসে বসে আছে দোস্ত। আরে বারে সজীব, তুই এখানে বসে মাল খাচ্ছিস? এই তো একটা সুযোগ পেয়ে গেছি। আমি এই ভাতারে ভাত খাবো না, খাবো না, খাবো না। দুনিয়া ধ্বংস হয়ে গেলেও এই ভাতারে ভাত খাবো না। আমি এই ভাতারে কত ভালোবাসি, ওই আমাকে ভালোবাসে না। রাব্বি আমাকে কত ভালোবাসে, আমি রাব্বি ভালোবাসি না। আমি এই ভাতারে তালাক দিব, দিব, দিব। ও সুইরাত সাথী, তোমার জন্য আমি পাগল হয়ে বসে আছি, আর তোমার ঠাকুর জামাই ওখানে বসে নেশা করছে। আমি আর এই সজীবের ভাত খাবো না, তোমার ভাতই খাবো রাব্বি। আমার জানতে না তেনা করে দিল, আমি তোমার ভাত খাবো রাব্বি, আমি তোমার ভাত খাবো। আরে জানি আমি তোমাকে বেকার কারণে তো পাগল হয়ে আছি, মেয়ে কোনতে বৃষ্টি বাসি। এরে, এটা সজীবের বউ না রাব্বির সাথে বসে আছে? এরে আজকে এরে আজকে পায়াসি, এই চ। আরে আজকে মাথা পরে কাছে নিয়ে যাব। এই আমাকে ছাড় ছাড়, আমার জন্য এখানে ভালোবাসা করছে, আমার জন্য বিয়ে করবো। এ তোর ভালোবাসা, তুই পিছন দিয়ে ভরবো। চ আজকে মাতবাড়ির কাছে তোকে আজকে দিব। ধরে কোনো এক সুন্দরী সাথে পাশে থাকতো যদি, মনে বাঁচতো কি তার খুশি সব সময়। দূর ঘরে ঘরে কিন্তু পরকিয়া বেড়ে গেছে, আপনি একটু নজর খেয়াল রাখেন। কোন দিন কট খায় বলা যায় না। আমি এলাকায় হামিন থাকতে এত বড় সাহস ওদের যে আমার এলাকায় পরকিয়া করে। হ্যাঁ, পরকিয়া করেছি, পরকিয়া করেছি, পরকিয়া করেছি, পরকিয়া করেছি, পরকিয়া করেছি, পরকিয়া করেছি। মাতাব্বর সাহেব, আপনি থাকতে আমাদের এলাকায় এভাবে অকম কম কি হয়? এই এরা কারা? রাব্বি আর সাথী না? এদেরকে ধরে নিয়েছো কি জন্য? এরা কি করছে? রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দুইজন দেখি লটর পটর করতেছে রাস্তার মধ্যে। কি এত বড় সাহস আমার এলাকায় লটর পটর? এই তাড়াতাড়ি সজীবের ডাকতো। আচ্ছা ওস্তাদ, এখন তো সজীবের দেখানো হচ্ছে। এই সজীব, তুই এখানে কি করছিস? তোর বউ রাব্বির সাথে লটর পটর করছে, সব আপনার সাথে করছো। কি? আমার বউ রাব্বির সাথে লটর পটর করতেছে? দেখ দোস্ত, বললাম না আমার বউ একটুকু ভালো না, আমাকে কোনোদিন শান্তি মতন থাকতেও দেয় না। আসলে তো তাই দোস্ত, তোর বউ একটু ভালো না। চল মাতাব্বরের কাছে, কি কয় দেখি। সাথী, তুমি এখানে? আমি তো ভাত খাবো না রে গোলাম। আমার জায়গায় এটা কি রে? আগে আমি জিনিসটা একটু ভেবে চিন্তে দেখি। না মাতাব্বর সাহেব, এটা কোনো দেখা দেখির বিষয় নাই। আমার বইকে আমার হাতে তুলে দেন। তোর বউ মানে তুই কি দিছু? তার তো বেশি দিয়ে আমি রাখবো সুখে শান্তি ঘর দুজন। মাতাব্বর সাহেব দেখছেন কি যুগ জমানা আইলো, আমার বই ধরে নিয়ে যা কয় সুখ সুখ দিব। তাই রে, তোর ভাত আমি খাবো না, তুই আমাকে ছেড়ে দে, আমি আর ভাত খাবো। আমার এলাকায় এগুলো চলতেছে। আজকে হবে বিচার। ওই মাতবর সাহেব, ওই আমাকে কিছুই করতে পারে না। আমাকে রাব্বির সাথে যদি না বিয়ে দেন, আমি গোলার ধরে দিব। শালি শালি তুই কি বলে? শালি শালি তুই আমাকে কি যা চাস তাই 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 দিন। তুই মানে শালি শালি রাব্বি বড় হয়ে গেল আমার কাছে তোর। এই তোদের বিচার মেলাকন থেকে আমি শুনতাছি, এই বিচার হবে না মনে হয়। নেক্সট পার্টে আমি দেখে নিব, ঠিক আছে? এই যে আমার বউ মাতাব্বরেরা সব এক জায়গা থয়া বউটা কাড়িয়ে নিচ্ছে। আসলে বউটা আমি পাবো না, রাব্বি পাবি। দেখার জন্য সকলাই সাবস্ক্রাইব এবং ফলো করবেন এবং দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।